বাহ, এটা কোনো কাজ করছো তুমি না? মাত্র 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেলাম। আজকে আমার বাড়িধারা ক্লাবে একটা স্পেশাল পার্টি আছে, আমি ওটার জন্য কি সুন্দর করে রেডি হব না? তোমার কিন্তু মনেই হইতেছে না যে তুমি আমার বউ, মনে হচ্ছে পাশের বাসার ভাবি। আচ্ছা, নিজের বউকে কেউ পাশের বাসার ভাবি বলে? কারণ মানুষের নিজের কোনো কিছু ভালো লাগে না, অন্য একটা ভালো লাগে। আশা করো, বসো। আমি কোনো নাস্তা করতে পারবো না। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আচ্ছা শোনো না, আমি একটু মেঘনা শপিং করতে এসেছি। আমার ক্রেডিট কার্ড না আমি আনতে ভুলে গেছি। তুমি আমাকে কিছু টাকা পাঠাতে পারবে? আচ্ছা তাহলে কত? 1 লাখ পাঠাই? আচ্ছা পাঠায় দাও, 1 লাখ হয়ে যাবে। ওকে বাই। রাহাত, আমরা জাস্ট ফ্রেন্ড। পাগল, এই পাগল, জাস্ট ফ্রেন্ড কখনো হয়? হয় ফ্রেন্ড, না হলে ফ্রেন্ড না। ওই তো, আমরা খুব ভালো বন্ধু। একটা গ্লাস, 2টা স্ট্র। কেন? আর একটা স্ট্র আনতে বলো, আমি তো ফ্রেন্ড। 3 জনে একসঙ্গে চুমুক দিব, আধুনিক সমাজ ব্যবস্থা। এই, তুমি আমার পেছনে স্পাই লাগিয়েছো? নিজের বউয়ের পেছনে কেউ স্পাই লাগায়? তুমি এত নীচ, এত জঘন্য হয়ে গেছো। এই, তোর শিল্প সাহিত্য বন্ধ কর। বই করছো তুই? হ্যাঁ অবশ্যই আমি নিচ, আমি জঘন্য। আমার বউ না চাইলে আমি বুঝে যাই যে তার অলংকার লাগবে। আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে। চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে। চোখ তুলে চাইলেই বুঝি তার ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে, যার সঙ্গে সে লীলা খেলা করবে। আমি তো মানুষের পর্যায়ে পড়ি না। এসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে? কোন অ্যাঙ্গেলে আমারে তোর বলদ মনে হয়? এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না, এটা মাথায় রাখবি। তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুমি এসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না। আমার সাইন করা আছে, তুই আর তোর দেনমোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই দিস। ওই বাড়িটা ভালোবাসা দিয়েছিলাম তো, ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। এটাই খুব কি ব্যাপার? সন্ধ্যা থেকে তোমাকে আমি ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? ড্রিঙ্ক করার সময় না ফোন আসলে মেজাজ খারাপ হয়ে যায়। আর এই যে দিনের পর দিন কাজ না করে যে পার করে দিচ্ছ, তাতে কি নিজের উপর একটু মেজাজ খারাপ হয় না তোমার? আমি তো কাজ করতে চাই। আমি যে কাবিনে যে 20 লক্ষ টাকা পেয়েছো না, তুমি এটা আমার ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে। আমি একটা হেভি একটা বিজনেস প্ল্যান করেছি। টাকা পাওয়ার সাথে সাথে মানে কাজে নেমে পড়ো। 20 লক্ষ টাকা তুই 1 টাকাও পাবি না। এই যে আমার এই ফ্ল্যাটে ফ্রি থাকছিস না, এটাই তোর জন্য অনেক। টাকা পাবো না তাহলে তোকে কেন বিয়ে করবো? টাকা যদি আমি নাই পাই তাহলে আনোয়ারের ছেড়ে দেওয়ার জিনিস আমি বিয়ে করার তো দরকার ছিল না। আহা, আমি তো তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে এসেছি। ভালোবাসা না, ভালো তো তোকে আনোয়ার বাসতো। তুই যেহেতু সেই আনোয়ারকে ছেড়ে আমার কাছে আসতে পেরেছিস, তুই আমাকে ছেড়ে যে আরেকজনের কাছে যাবি না তার গ্যারান্টি কি? টাকা যদি নাই পাই তোর মতো সেকেন্ড হ্যান্ড জিনিস তো বিয়ে করার দরকার ছিল না। আমার ছিল। আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। খুব ইমিডিয়েট আপনাদেরকে ডোনার ম্যানেজ করতে হবে, নাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। জান, টাকাগুলো দাও না। আচ্ছা এই যে তুমি কিন্তু শপিং করে ঠিকই টাকা খরচ করছো। আমার টাকা দিয়ে আমি শপিং করি। তোমার যদি আমার লাইফস্টাইল দেখে এতই লোভ লাগে তাহলে তুমি নিজে কেন কিছু করো না? করেছি তো। কি করেছো? তোমাকে বিয়ে করেছি। টাকার জন্য এতটা নিচে নেমেছিস? আমাকে বিয়ে করেছিস টাকার জন্য? হ্যাঁ নামতে পারলাম, যদি আরো নিচে নামতে হয় তাহলে আরো নিচে নামতে হবে। তুই টাকার জন্য আনোয়ারকে ধরেছিলি, আমি ধরেছি তোকে। তুই ছোট লোক, তুই বাস্টার্ড। কি বললি তুই? আরেকবার বল। যা বলেছি বাস্টার্ড। একেবারে লাস্ট বেলাতে ডোনার পাওয়া গেছে। আমার মেয়েটার আত্মার শান্তি পাবে না। আপনি আপনি একটু করেন না ভাই। আমরা তো এখানে জব করি, আমাদের তো হাত পা বাঁধা। বুঝতে পারছেন না, আমরা তো এখানে চাকরি করি, আমাদের নিজেদের হাতে কিছু নাই। কাজ যেতে পারবে একটা আনোয়ার কই পাইবে? ঢাকা শহরে টাকা ওরে, ভালোবাসাও ওরে। অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকাটা ধরতে পারছিলাম, ভালোবাসা ধরতে পারিনি। এখন ভালোবাসাটাও ধরছে। বাহ, এটা কোনো কাজ করছো তুমি না?
মাত্র 2 ঘন্টার মধ্যে রেডি হয়ে গেলাম। আজকে আমার বাড়িধারা ক্লাবে একটা স্পেশাল পার্টি আছে, আমি ওটার জন্য কি সুন্দর করে রেডি হব না? তোমার কিন্তু মানে মনেই হইতেছে না যে তুমি আমার বউ, মনে হচ্ছে পাশের বাসার ভাবি। আচ্ছা, নিজের বউকে কেউ পাশের বাসার ভাবি বলে? কারণ মানুষের নিজের কোনো কিছু ভালো লাগে না, অন্যেরটা ভালো লাগে। আশা করো, বসো। আমি কোনো নাস্তা করতে পারবো না। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আচ্ছা শোনো না, আমি একটু মেঘনা শপিং করতে এসেছি। আমার ক্রেডিট কার্ড না আমি আনতে ভুলে গেছি। তুমি আমাকে কিছু টাকা পাঠাতে পারবে? আচ্ছা তাহলে কত? 1 লাখ পাঠাই? আচ্ছা পাঠায় দাও, 1 লাখ হয়ে যাবে। ওকে বাই। রাহাত, আমরা জাস্ট ফ্রেন্ড। পাগল, এই পাগল, জাস্ট ফ্রেন্ড কখনো হয়? হয় ফ্রেন্ড, না হলে ফ্রেন্ড না। ওই তো, আমরা খুব ভালো বন্ধু। একটা গ্লাস, 2টা স্ট্র। কেন? আর একটা স্ট্র আনতে বলো, আমি তো ফ্রেন্ড। 3 জনে একসঙ্গে চুমুক দিব, আধুনিক সমাজ ব্যবস্থা। এই, তুমি আমার পেছনে স্পাই লাগিয়েছো? নিজের বউর পেছনে কেউ স্পাই লাগায়? তুমি এত নীচ, এত জঘন্য হয়ে গেছো। এই তোর শিল্প সাহিত্য বন্ধ কর। আর বই করছো তুই? হ্যাঁ অবশ্যই আমি নিচ, আমি জঘন্য। আমার বউ না চাইলে আমি বুঝে যাই যে তার অলংকার লাগবে। আমার বউ আমার দিকে চোখ তুলে চাইলে আমি বুঝি তার জ্বর আইছে। চোখ তুলে চাইলেই বুঝি তার আলাদা একটা গাড়ি লাগবে। চোখ তুলে চাইলেই বুঝি তারা ওয়েস্টিনে নিয়ে যেতে হবে, মালয়েশিয়া নিয়ে যেতে হবে। কিন্তু আমি বুঝতে পারি না যে তার একটা বয়ফ্রেন্ড লাগবে যার সঙ্গে সে লীলা খেলা করবে। আমি তো মানুষের পর্যায়ে পড়ি না। এসব পিকচার আজকাল এডিট করা যায়। কোন অ্যাঙ্গেলে? কোন অ্যাঙ্গেলে আমারে তোর বলদ মনে হয়? এই নির্মম শহরে যে টাকা রোজগার করতে পারে সে কোনোদিন বলদ না, এটা মাথায় রাখবি। তোমার কথাবার্তা শুনে এখন আমি একদম বিশ্বাস করতে পারছি না। তুমি এইসব পিকচার এডিট করে নিয়ে আসছো আমাকে নিচ দেখানোর জন্য। তোর যে মারমু সেই পরিশ্রমটা আমার করতে ইচ্ছা করতেছে না। আমার সাইন করা আছে, তুই আর তোর দেনমোহরের 20 লাখ টাকা তোর অ্যাকাউন্টে পাঠাই দিস। ওই বাড়িটা ভালোবাসা দিয়েছিলাম তো, ভিক্ষা দিয়ে গেলাম, ভিক্ষা। এটাই খুদ কি ব্যাপার? সন্ধ্যা থেকে তোমাকে আমি ফোন দিচ্ছি, ফোন ধরো না কেন? ড্রিঙ্ক করার সময় না ফোন আসলে মেজাজ খারাপ হয়ে যায়। আর এই যে দিনের পর দিন কাজ না করে যে পার করে দিচ্ছ, তাতে কি নিজের উপর একটু মেজাজ খারাপ হয় না তোমার? আমি তো কাজ করতে চাই। আমি যে কাবিনে যে 20 লক্ষ টাকা পেয়েছো না, তুমি এটা আমার ট্রান্সফার করে দাও আমার অ্যাকাউন্টে। আমি একটা হেভি একটা বিজনেস প্ল্যান করেছি। টাকা পাওয়ার সাথে সাথে মানে কাজে নেমে পড়ো। 20 লক্ষ টাকা তুই 1 টাকাও পাবি না। এই যে আমার এই ফ্ল্যাটে ফ্রি থাকছিস না, এটাই তোর জন্য। টাকা পাবো না তাহলে তোকে কেন বিয়ে করবো? টাকা যদি আমি নাই পাই তাহলে আনোয়ারের ছেড়ে দেওয়ার জিনিস আমি বিয়ে করার তো দরকার ছিল না। আহা, আমি তো তোমাকে ভালোবেসে সবকিছু ছেড়ে চলে এসেছি। ভালোবাসা না, ভালো তো তোকে আনোয়ার বাসতো। তুই যেহেতু সেই আনোয়ারকে ছেড়ে আমার কাছে আসতে পেরেছিস, তুই আমাকে ছেড়ে যে আরেকজনের কাছে যাবি না তার গ্যারান্টি কি? টাকা যদি নাই পাই তোর মতো সেকেন্ড হ্যান্ড জিনিস তো বিয়ে করার দরকার ছিল না। আমার ছিল। আমি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে ফেললাম। খুবই ইমিডিয়েট আপনাদেরকে ডোনার ম্যানেজ করতে হবে, নইলে পেশেন্টকে বাঁচানো যাবে না। জান, টাকাগুলো দাও না। আচ্ছা এই যে তুমি কিন্তু শপিং করে ঠিকই টাকা খরচ করছো। আমার টাকা দিয়ে আমি শপিং করি। তোমার যদি আমার লাইফস্টাইল দেখে এতই লোভ লাগে তাহলে তুমি নিজে কেন কিছু করো না? করেছি তো। কি করেছো? তোমাকে বিয়ে করেছি। টাকার জন্য এতটা নিচে নেমেছিস? আমাকে বিয়ে করেছিস টাকার জন্য? হ্যাঁ, নামতে পারলাম। যদি আরো নিচে নামতে হয় তাহলে আরো নিচে নামতে হবে। তুই টাকার জন্য আনোয়ারকে ধরেছিলি, আমি ধরেছি তোকে। তুই ছোট লোক, তুই বাস্টার্ড। কি বললি তুই? আরেকবার বল। যা বলেছি বাস্টার্ড। একেবারেই লাস্ট বেলাতে ডোনার পাওয়া গেছে। আমার মেয়েটার আত্মার শান্তি পাবে না। আপনি আপনি একটু করেন না ভাই। আমরা তো এখানে জব করি, আমাদের তো হাত পা বাঁধা, বুঝতে পারছেন না? আমরা তো এখানে চাকরি করি, আমাদের নিজেদের হাতে কিছু নাই। কাজ যেতে পারবে একটা আনোয়ার কই পাইবেন? ঢাকা শহরে টাকা ওরে, ভালোবাসাও ওরে। অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে টাকাটা ধরতে পারছিলাম, ভালোবাসা ধরতে পারিনি। এখন ভালোবাসাটাও ধরছি।